বন্ধুরা দেখুন আজকের পনিরের তরকারি করব নিরামিষ সোমবার যেহেতু পনিরে একটা পনির পুরো কেটে নিয়েছি চাকচাক করে আর এখানে 4-3টে আলুকে রুম করে কেটে নিয়েছি আর পনিরের জন্য আমার লাগছে এখানে লঙ্কা বাটা টমেটো বাটা একসাথে করে বেটে রেখেছি এখানে বেটে রেখেছি আদা আর জিরের গুঁড়ো নুন জিরের গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে নুন তার সাথে লাগবে ঘি আর এখানে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে। চলুন বন্ধুরা আমি গ্যাসটাকে জ্বেলে নিই। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি ঝড় তো কড়াটা গরম হোক। দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটার পরিমাণ যে যেরকম তেল খাবেন সেই রকম পরিমাণে তেল দেবেন বন্ধুরা। তো আমি তেলটা গরম হতে দিয়েছি আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা আগে ভেজে নেবো তারপর আমি পনিরটা ভাজবো। তো আলু ভাজার আগে আমি তেলেতে দিয়ে দেবো একটু নুন অল্প করে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ। তেলটা গরম হোক। তো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে চলুন আলুটা ভেজে নিই। তো দেখুন বন্ধুরা আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেবো পনিরগুলো। তো দেখুন বন্ধুরা আমার পনিরও ভাজা হয়ে গেছে পনিরটাও তুলে নেবো। আর একটাও পনির কিন্তু বন্ধুরা ভাঙেনি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। তো এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা। তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন আদা বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এটা এখন দেবো না পরে দেবো। আমি আগে দেখুন বন্ধুরা একটুখানি দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। আর আমার তেলের মশলার তেল ছেড়ে গেছে আমি দিয়ে দেবো একটু ঘি। একটু সামান্য পরিমাণে হিং দিলাম তাহলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা এই মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেবো ভাজা পনির আর আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। দেখুন বন্ধুরা আমার ওইটা দিয়ে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হবে। তো চলুন ঢাকা দেওয়া থাক এখন। চলুন বন্ধুরা দেখি আমার পনিরটা করবো। দেখুন পনিরটা প্রায় হয়েই এসছে আলুও গলে গেছে পনির তো গলে যাবে। কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না। চলুন তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখে তো দেখুন বন্ধুরা আমার পনির হয়ে গেছে কত সুন্দর হয়েছে। একটু ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে আর একটু ঝোল টেনে নেবে ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে ওই জন্য। আর কে কে এরকমভাবে পনির খেয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা নিরামিষের রান্না কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পূর্ণিমা লাইফস্টাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার পাশে থাকবেন। আর কোন কোন রান্নাটা আমার ভালো হয় বা ভালো লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি এইভাবে পনির না বানিয়ে খেয়ে থাকো তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। টাটা দেখা হবে পুরো নেক্সট ব্লগে।